দুইটা বন্ধ থাকলে নিঃশ্বাস মুখ দিয়ে নিলে গলা শুকায় যায়। দেখেন ইওস্টেশিও এবং র্যাঙ্ক ম্যাথ দুইটা প্লাগইন ব্যবহার করে আমরা কি করব ওয়ান পেজ এসইও করব। তাহলে সর্বপ্রথম যে কাজটা আমরা করব স্যার সেটা হচ্ছে কি এই দুইটার যে কোনো একটা, দুইটাই লাগবে না আমাদের, যে কোনো একটা কি করব আমরা ইনস্টল করব। তো আমরা প্রথমত ইওস্টেশিও দিয়ে দেখব কেমন। তো ইওস্টেশিও আরেকটা জিনিস বলি যে অনেকেই আছে একটু প্রবলেম ফিল করেন, আপনার ব্লক এডিটরের সাথে অতটা প্রবলেম হয় না, আপনাদের কাজ করতে হয়। ব্লক এডিটর বুঝেন? এই কি বলে, আমি যে পোস্ট অ্যাড করতে গেলাম, ধরেন অ্যাডে পোস্ট করলাম, তাই না? এই যে ইন্টারফেসটা দেখতেছেন না, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর। ওয়ার্ডপ্রেসের আগে ডিফল্ট এডিটর ছিল হচ্ছে আপনার ক্লাসিক এডিটরটা, পরবর্তীতে আপডেট করে এটা হচ্ছে আপনার এই ইন্টারফেসটা নিয়ে আসছে। তো এইটাকে বলা হয় হচ্ছে গুটেনবার্গ। কি বলা হয়? গুটেনবার্গ এডিটর। তো এই এটার ইন্টারফেস একরকম। আর আপনি যদি আর একটা, ধরুন আপনি পোস্ট অ্যাড করতে চাইলেন, তখন এটা একটা ইন্টারফেস আসলো, বুঝতে পারছেন? এটা এরকম একটা ইন্টারফেস আসলো। এখন আপনি যদি এখানে একটা প্লাগইন অ্যাড করেন, সেই প্লাগইনটার নাম হচ্ছে ক্লাসিক এডিটর। দেখেন অ্যাড করা মাত্রই ইন্টারফেসটা পরিবর্তন হয়ে যাবে। আমি আপনাকে ইন্টারফেসটা আগে নিয়ে যেয়ে দেখাই, নিয়ে রাখি। এটা আমরা এখন একটা ক্লাসিক এডিট কি বলে, হ্যাঁ ক্লাসিক এডিটর প্লাগইন অ্যাড করব। তাহলে প্লাগইন, এই ইনস্টল প্লাগইন, এখান থেকে আমরা এখান থেকে হচ্ছে না, এখান থেকে সার্চ দিলে আসবে না, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করা লাগবে। অ্যাড নিউ কথাটা কই, প্লাগইন এত ফাস্ট নেট। আমাদের সাথে আপনিও থাকবেন, নেটের ব্যবস্থা আপনি বলবেন। আচ্ছা দেখি এখানে আছে নাকি ইওস্টেশিও, গুটেনবার্গ। কি ব্যাপার, আমাদের প্লাগইন অ্যাড করার অপশনই তো এখান থেকে হারাই গেছে। ইউজার হিসেবে কেউ অ্যাড আছে নাকি? এটা হচ্ছে প্রবলেম করতেছে। আচ্ছা করুক, সমস্যা নেই। আমরা যে প্লাগইন অ্যাড করবো সেই প্লাগইন তো এখান থেকে আমাদের অ্যাড করতে হবে। ইওস্টেশিও বলেন বা র্যাঙ্ক ম্যাথ বলেন, দুটা ইওস্টেশিও র্যাঙ্ক ম্যাথ যে কোনো একটাতে করলেই হবে। এই যে ক্লাসিক এডিটর দেখছেন, এই যে এখানে আছে, আমরা ক্লাসিক এডিটরটাকে যদি অ্যাক্টিভেট করে দেই আর দেখি এখানে ইওস্টেশিও আছে নাকি। ইওস্টেশিও নাই, র্যাঙ্ক ম্যাথও নাই, ঠিক আছে। এখন দেখেন এই যে অ্যাড করলাম না আমরা ক্লাসিক এডিটর, এখন দেখেন অ্যাড পোস্টে যদি ক্লিক করি, দেখেন ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? ইন্টারফেসটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। খুব ওটার চেয়ে এটা বেশি ইজি না? এটা মনে হচ্ছে যে আমরা যে ওয়ার্ডের কাজ করি সেই ওয়ার্ডের মতো, তাই না? এটা বেশি ইজি নেভিগেট করা, ঠিক আছে। তবে আমার কাছে সবচেয়ে এটাই ভালো লাগে, কারণ এখানে অনেকগুলো অপশন পাওয়া যায়। এখানে অত বেশি অপশন কি করা যায় না, পাওয়া যায় না। সেজন্য আমরা নর্মালি এই যেটা ডিফল্ট, আমরা সেই ডিফল্টটা ইউজ করব। এই প্লাগইনটাকে আমরা আপাতত কি করে রাখবো, ডিঅ্যাক্টিভ করে
ডিঅ্যাক্টিভ করে রাখ। গুটেনবার্গ কিট ব্লক এটা দরকার না আমাদের। হয়ে গেল ক্লাস কিটটা ডিঅ্যাক্টিভেট করে দিলাম। এখন আমাদের অ্যাড করতে হবে হচ্ছে ইওস্টেসিও, তাই না স্যার? জি স্যার। প্যান্থিয়ন ড্যাশবোর্ড থেকে আমাদের একটা আপডেট দিতে হবে, আপডেটটা দিয়ে নেই। অ্যাপ্লাইগুলো আপডেটগুলো করে দেয়, ঠিক আছে? আপডেটগুলো করে দিলে আমাদের মোটামুটিভাবে সেই অপশনগুলো আসবে আশা করা যায়। আপডেট নিতে তো না আমরা পাই। কতক্ষণ যে লাগবে এখন আপডেট হইতে? কি হচ্ছে? Something went wrong when applying updates. Update option. 7 মাস 8 মাস আগের বানানো সাইট। স্যার আমরা যে নতুন সাইটটা বানিয়েছিলাম ওই সাইটে করা যাবে না স্যার? ওটা সাইটের ইআই তো নাই, পাসওয়ার্ডই তো নাই আমার কাছে। ওগুলো বাসা থেকে রেডি করে নিয়ে আসাই ভালো। রাতে অনলাইন ক্লাস নেবো স্যার। স্যার অনলাইন নেবে ক্লাস? না, আপনি এসিওটা নিয়ে নেন। স্যার আপনি নেন না স্যার। সব কিছু রেডি করে। যে তাহলে অবস্থা স্যার মানে সময় লাগবে। 11টা তো পার হয় না, 11টা পার হওয়ার সময়ের কথা হিসাব করি আর কি। কিছু কিছু ক্ষেত্রে যদি থিমের আপডেট চাই, কিসের আপডেট চাই? থিমের আপডেট। সেটা আমরা এই যে অ্যাপিয়ারেন্স, এখান থেকে থিমের 5টা আপডেট আছে, এই 5টা থিমকে আমরা ডিলিট করে দেবো। এই 5টা থিমকে আমরা কি করে দেবো? যেমন এই থিমটা আমাদের প্রয়োজন নাই, সো এটা ডিলিট। তারপরে এখানে আমাদের এই থিমের প্রয়োজন নাই, এটা ক্লিক করে এটা ডিলিট। এগুলা ঝামেলা করে। এই যে আপডেট আসে ওয়ার্ডপ্রেসে, নিয়মিতই আপডেট আসে, প্রতিনিয়তই আপডেট আসে, দরকার নাই। তারপরে আমরা এটাকে কেটে দিলাম, ডিলিট। সবগুলা এক্সট্রা রাখার দরকার নাই, এক্সট্রা থিম রাখলে আপনার সাইট স্লো হবে। আচ্ছা। হেভি করার দরকার নাই। আপনার হোস্টিং যত হালকা থাকবে সাইট তত দ্রুত লোড নেবে, বুঝছেন? এই জন্য আননেসেসারি থিমস এবং প্লাগইন আমরা মনে করে, মানে যারা এসইও নিয়ে কাজ করি তারা বলি যে আননেসেসারি থিমস এবং প্লাগইনকে কি করে দিতে হবে? রিমুভ করে দিতে হবে। আননেসেসারি কোনো প্লাগইন রাখাই যাবে না। যে প্লাগইনটা প্রয়োজন শুধু ওই প্লাগইনটাকে কি করতে হবে? রাখতে হবে। ক্লিয়ার? আমাদের এগুলো দরকার নেই, এগুলো প্লাগইন আমরা ডিলিট করে দিলাম। কিংফিশার। ওকে, এখন আমাদের এটা আপডেট চাচ্ছে, তাই না? এক্সট্রা। জি স্যার। আচ্ছা, এখন 22টা আপডেট আছে, সো 22টা আপডেট আমরা 5টা কম হয়ে গেল স্যার। 5টা কমলো। এই যে দেখেন কতগুলো প্লাগইনেরই শুধু আপলোড, তাই না? আপডেট, এই যে সিলেক্ট আপডেট হবে। ঠিক আছে, এই যে আপডেট হয়ে গেছে। ওটা আপডেটের উপর রাখবেন তাহলে সব ফ্রেশ হবে। চাকা ঘুরো, মন চাই যতক্ষণ ততক্ষণ ঘুরো। আপনার যে ডেভেলপার ওয়ার্ডপ্রেসে কাজ করবে তাকে বলে দিবেন যে ভাই আপনি যখন কাজ করবেন তখন যে প্লাগইনটা যখন দরকার শুধু সেটাই ইনস্টল করবেন, আদারওয়াইজ কোনো প্লাগইন ইনস্টল রাখবেন না। করবেন না। ঠিক আছে? এই যে চাকা করতেছে, হো 22টা আপডেট স্যার, সেই কথা 22 মিনিট এমনিতে ধরে না। নেবেন। কতক্ষণ লাগে না? 1 Mbps ইন্টারনেট। নাই স্যার। ইন্ডিয়া ওয়াইফাই কোন থেকে ওয়াইফাই এখানে চলতেছে ইথারনেট কেবলের জন্য যা চলার। ইথারনেট ছাড়া তো ওটাও চলে না। ইথারনেট দিয়েও এখন কাজ হচ্ছে না, এই যে অফ হয়ে গেল। জি স্যার। বাইটস হিসাব হচ্ছে।
আর একটা আপডেট আছে, সেটা কি থিমের আপডেট। ওকে, ডান। স্যার পরিচালক কি আমরা না বললে হবে না স্যার? এখন দেখেন, প্রথম কাজ হচ্ছে আমাদের কি স্যার, ইওস্টেসিও প্লাগইন অ্যাড করা, তাই না? Yes, sir. তাহলে আমরা এখন একটা প্লাগইন অ্যাড করবো, তাহলে প্লাগইন অ্যাড প্লাগইন, এখানে ক্লিক করলে আমাদের স্যার একটা কি টেবিল অ্যাড করতে লাগে না 100% করতে হইলে? একটা টেবিল কি জানি একটা টেবিল প্লাগইন আছে, ওটা অ্যাড করতে লাগে। কই, আমার তো লাগে নাই কখনো। স্যার কি লিখবেন স্যার এটা? ইওস্টেসিও লিখে সার্চ করবো আমরা। দেখেন মোটামুটি ইওস্টেসিও অ্যাডভান্স এসইও উইথ রিয়েল টাইম গাইডেন্স, র্যাঙ্ক ম্যাথ এসইও, এআই এসইও টুল ফর ডোমিনেট এসইও র্যাঙ্কিং, অল ইন এসইও, পাওয়ারফুল এসইও প্লাগইন টু বুস্ট এসইও র্যাঙ্কিং ইনক্রিজ। তারপরে হচ্ছে লাইট স্পিড কেজ, এসইও প্রেস, অন সাইট এসইও অ্যান্ড অ্যানালিটিক্স। এটা হচ্ছে আপনার এসইও প্রেস। এটা মোটামুটিভাবে কার আপনার বিল্ট ইন। আমরা আলোচনা করব হচ্ছে ইওস্টেসিও প্লাগইন নিয়ে। এটা আমরা ইনস্টল করব। মানে সবচেয়ে জনপ্রিয় দুইটা, সবচেয়ে জনপ্রিয় র্যাঙ্ক ম্যাথ এবং ইওস্টেসিও। 27,000 আর এটা 7,000। কোনটা 7,000 র্যাঙ্ক ম্যাথ আর এটা কত? 27। ওকে, স্যার আমি বলতে you have successfully installed ইওস্টেসিও, get better result with the first time configuration. সেই স্টার্ট কনফিগার, আপনি কনফিগার করা শুরু করেন। ঠিক আছে স্যার? তারপরে ওকে দেন। ওকে, প্রথমে আপনাকে কি করতে হবে, জেনারেল সেটিং করতে হবে। কি করতে হবে স্যার? জেনারেল। এগুলা পেইডে, সম্পূর্ণটাই পেইডে। আচ্ছা যাই হোক, আমরা একটু দেখতে যাই যেখানে ছিলাম সেখানে। এই যে প্রথম কাজ কি স্যার? ফার্স্ট টাইম কনফিগারেশনে আপনার যেটা করতে হবে যে এসইও ডাটা অপটিমাইজেশন, সাইট রিপ্রেজেন্টেশন। সাইট রিপ্রেজেন্টেশন হিসেবে আপনার ডাজ ইওর সাইট রিপ্রেজেন্ট অন অর্গানাইজেশন অর এ পারসন। কাকে অর্গানাইজ করতেছে এটা, মানে কাকে রিপ্রেজেন্ট করতেছে, অর্গানাইজেশন বলে দিতে হবে। ওয়েলকাম মানে ওয়েবসাইট নেম, ওয়েলকাম টু আওয়ার শপ। তারপরে হচ্ছে অর্গানাইজেশন নেম, অর্গানাইজেশনের নেম হচ্ছে DNK, লোগো এটা আছে। ঠিক আছে স্যার, এটুকু সেভ দিলাম। তারপরে পরের যে অপশনটা সেটা হচ্ছে সোশ্যাল প্রোফাইল। তাহলে এখানে আমাদের ফেসবুক, টুইটার, অন্যান্য যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলো এখানে আমরা কি করে দেবো, অ্যাড করে দেবো। সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো অ্যাড করে দেবো। তাহলে কি হবে, আমরা যদি ফেসবুকে ধরেন আমরা ফেসবুক ইয়ে করলাম, লগ ইন করলাম, রেজা খান, এটা আপনাদের ওখানে খুঁজছিলাম না? জি স্যার, ফেসবুকে এটা খুঁজছিলাম আপনাদের ওখানে না? আইডি কোথায় যাবেন? লিঙ্কটাকে আমরা এখান থেকে কী করে নেব স্যার? কপি করে নেব। কপি করে নিয়ে আমরা আমাদের এখানে দিয়ে দেব। ডান। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন পার্সোনাল প্রিফারেন্স, এখানে আপনার জিমেল অ্যাড্রেস লাগবে, দিয়ে দিলাম। ঠিক আছে স্যার, তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। ফাইনালি হচ্ছে কি ফিনিশ কনফিগারেশন। আপনি হচ্ছে কি চলে যাবেন গো টু ইয়োর এসইও ড্যাশবোর্ড, চলে গেলেন। মোটামুটি জেনারেল কি মানে ফার্স্ট কনফিগারেশনটা আপনার কি হয়ে গেল স্যার, এখানে ডান হয়ে গেল। এখন এটারও কিন্তু মানে প্রিমিয়াম হয়, আবার এখানে কি হয় স্যার, ফ্রিও হয়। তো আমরা দেখি এসইওতে আর কি বাকি আছে। ইওস্টেসিওতে ক্লিক করলাম, কোনো কিছু আর বাকি আছে, যে ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে চলে আসছে। তাহলে ফিচার প্রিমিয়ামগুলো পাইতে গেলে আমাদেরকে মানে এই ফিচারগুলো পাইতে গেলে আমাদের প্রিমিয়াম নেওয়া লাগবে। আপাতত আমরা নিচ্ছি না, আমরা ফ্রিতেই কাজ করব। ঠিক আছে স্যার? ওকে, এখন আমাদের কন্টেন্ট লেখা
আছে এরকম কি? না। আচ্ছা, কন্টেন্ট লিখা আমাদের নাই, আপনাদেরকে আমি বলছিলাম যে একটা কন্টেন্ট লিখিয়ে দেন পাঠান, আপনার কন্টেন্টটাই পাবলিশ করব। হোমওয়ার্ক জমা দেন না কেন গ্রুপে? লজ্জা লাগে আপনাদের যে আমারটা অন্য কেউ দেখে নিবে, আমার সম্পর্কে কি ভাববে? এটা হয়তো যদি আপনাদের গার্লফ্রেন্ড থাকতো গ্রুপে তাহলে শরম লাগতো যে আমার গার্লফ্রেন্ড দেখে আমাকে কি বলবে, মনে হয় সম্পর্কটা ব্রেকআপই করে দেবে। হ্যাঁ এই মেয়ে আপনি বিয়ে করেন তো তাড়াতাড়ি। ধরে মানে দিয়ে দিই স্যার আমি ডিসেম্বরে শীতে পুলিশ গেটে আধা ঘন্টা বসে মানুষ মাত্রই বলি। কি হয়েছে? হয়েছে স্যার? পাঠাইছেন? কোথায় পাঠাবেন? WhatsApp। এই স্যার। হোয়াটসঅ্যাপ। এটুকুই। চোদ্দশো ক্যারেক্টার না? আপনাকে কত লিখতে বলছিলাম আমি? 1400, 1400। স্যার আমারটাও তো ছোট। আচ্ছা স্যার, আরিফ স্যারের সিগনেচারটা কি দিয়ে দিতে লাগবে? আপনি ভালো জানেন এখন উনি ছুটি নিছে না কি করছে। পরিচালক স্যারের কাছে তো ছুটি নিছে, একদিন স্যার বললো একদিন হলে না দিলেও চলে, কিন্তু আজকে নিয়ে তো 2 দিন হয়ে যাচ্ছে। দিয়ে দিন। আচ্ছা অবশ্যই। আর ব্যাংকের অ্যাকাউন্ট খোলার ইনফরমেশনগুলো কি আজকে দিতে বলবে নাকি ব্যাংক থেকে? আজকে হয়তো কালকে ইলেকট্রিক্যালদের ফোন দিচ্ছি, আজকে হয়তো একদিন করে সবগুলো মনে দিবে স্যার। তো অ্যাকাউন্ট তো খোলা লাগবে, তো ব্যাংক থেকে লোক আসবে না? জি স্যার। একদিনেই তো আসবে নাকি? আওয়ার নিশ বিজনেস নিশ, বিজনেস নিশ এই দেখেন প্রাইমারি কিওয়ার্ড বেস্ট উইন্টার ক্লোদিং টি-শার্ট। আপনার কন্টেন্টটা দিয়ে আচ্ছা এখানে আমরা এটা দিয়ে দিই ক্লথ, ক্লোদিং ফর মেন্স ফ্যাশন। ক্লথ আমার নিশ হচ্ছে কি ক্লথ। বেস্ট উইন্টার টি শার্ট, বেস্ট উইন্টার হুডিস দিয়ে দিই, তাই না? এটা ভালো হয়। বেস্ট উইন্টার হুডি হুডিস ফর মেন, মেন, ঠিক আছে। নাও রাইট আ ব্লগ পোস্ট ফর ব্লগ পোস্ট within words ক্যারেক্টার। with title, meta description, স্যার 1500 ওয়ার্ড হবে না ক্যারেক্টার? with title, meta description, for
WordPress অ্যাকর্ডিং টু এটা দিয়ে দিই, অ্যাকর্ডিং টু অ্যাবভ ইনফরমেশন। টেন বেস্ট উইন্টার হুডিস ফর ম্যান ইন আলটিমেট ওয়ার্ম স্টাইল অ্যান্ড কমফোর্ট, এটা হচ্ছে টাইটেল, মেটা ডেসক্রিপশন দিয়ে দিছে, ঠিক আছে, সুন্দর দিয়ে দিছে না? ওকে, আমরা এখন এটাকে কি করব স্যার, কপি করব, কপি করব আমরা। কপি করার পরে এইটাকে আমরা কোথায় নিয়ে রাখবো স্যার? ডক্স গুগল ডক্সে। কোথায় নেব? গুগল ডক্সে নেব। কেন নেব গুগল ডক্সে? কারণ নোটপ্যাড ফাইলে নিলে এটার কি নষ্ট নষ্ট হয়ে যায়, ফন্ট নষ্ট হয়ে যায়, মানে ব্যাকএন্ডের স্টাইলটা কি হয়ে যায়, নষ্ট। এই জন্য আমরা এখানে এটাকে পেস্ট করে দিলাম। চলে আসছে না স্যার? দেখেন এখন এই যে মাঝে মাঝে যে দাগগুলা আছে, এই দাগগুলাকে আমরা সরাই দেব। একটা সরলো, দুইটা, আর আছে তিনটা, চারটা, কই? হয়ে গেছে কমপ্লিট। আর আছে, আরো আছে দেন এগুলো আপনারা লিখবেন বা পড়বেন, পড়লেই বুঝতে পারবেন আর কি। আরেকটা জিনিস আমি বলি, এখন দেখেন এই যে লেখাটা আমরা লিখলাম, ঠিক আছে স্যার, লিখলাম তো না স্যার, কপি আচ্ছা কপি পেস্ট করলাম, ধরেন আমরা চ্যাটজিপিটির কাছ থেকে নিলাম। এখন একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে প্লাগিয়ারিজম। প্লাগিয়ারিজম নাম শুনছেন? জি। বলেন তো প্লাগিয়ারিজম কি জিনিস? অন্যের কন্টেন্ট চুরি। অন্যের কন্টেন্ট চুরি করা, তাই না? তাহলে প্লাগিয়ারিজম আমাদের কি করে নিতে হবে স্যার? চেক করে দিতে হবে। এক, আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা যে এআই দিয়ে লিখছি, এই লেখাটা কি গুগল বুঝবে না? তাহলে আমাদের এটাকে কি করতে হবে? হিউম্যানাইজ করতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে কি, যে এটার গ্রামাটিক্যাল ভুল টুল রাখা যাবে না। গ্রামাটিক্যাল ভুল এগুলাকে কিন্তু আবার র্যাঙ্কিংয়ের ফ্যাক্টর হিসেবে ধরা হয়। গ্রামাটিক্যাল ভুল টুল হলেও এগুলো কি র্যাঙ্কিংয়ে ইফেক্ট ফেলে। তাহলে এই তিনটা জিনিস আমাদের কি করে নিতে হবে? চেক করে নিতে হবে। প্রথমত হচ্ছে প্লাগিয়ারিজম আপনাকে চেক করতে হবে। প্লাগিয়ারিজম চেক করার জন্য স্মল এসইও টুলস আছে, এছাড়া আপনার আরও আছে প্লাগিয়ারিজম চেকার আছে। প্লাগিয়ারিজম চেকার লিখে যদি আপনি সার্চ করেন ইজিলি কিন্তু চলে আসবে। তো আমরা যে কন্টেন্টগুলো নিলাম, তাই না? তাহলে এই যে টাইটেল, তাই না, এই যে টাইটেলটা আমরা নিলাম, এই টাইটেলটা আমরা এখান থেকে এটাকে করে দেবো কি হেডিং 1, হেডিং 1 করে দিলাম। তারপরে বাকি যেগুলো আছে দেখেন, এগুলো সব হেডিং 2 আকারে হয়ে গেছে, দেখছেন? সব এগুলো হেডিং 2 আকারে হয়ে গেছে। ওকে স্যার, এখন আমরা যে কাজটা করব, এই যে জিনিসগুলো আমাদের এখানে আছে, এই কন্টেন্টের এখান থেকে শুরু করে পুরো ডেসক্রিপশনটাকে আমরা এখান থেকে কপি করব। পুরো ডেসক্রিপশনটা আমরা এখান থেকে কি করে নেব স্যার? কপি করলাম। কপি করার পরে আমরা হচ্ছে প্লাগিয়ারিজম চেক করব। প্লাগিয়ারিজম চেক করার জন্য প্লাগিয়ারিজম চেকার, প্লাগিয়ারিজম চেকার যেমন গ্রামারলি থেকেও কিন্তু প্লাগিয়ারিজম চেক করা যায়, ফ্রি প্লাগিয়ারিজম চেকার আর কি। তো আমরা গ্রামারলি থেকে করতে পারি, তারপর হচ্ছে ডুপ্লি চেকার থেকে করতে পারি। এগুলো হচ্ছে কি স্যার? প্লাগিয়ারিজম স্মল এসইও টুলস থেকে করতে পারি। এগুলো হচ্ছে প্লাগিয়ারিজম চেকার টুলস। যদি বলা হয় যে রাইট ডাউন 3 প্লাগিয়ারিজম চেক,
টুলস যদি বলে প্লাগরিজম চেক করার জন্য যে টুলসগুলো হয় সেগুলো না, তাহলে আমাদের কি আছে ডুপ্লি চেকার, স্মল এসইও টুলস, গ্রামারলি, কুইলবোট, তারপর হচ্ছে যে কুইলবোট। আচ্ছা, তারপরে চ্যাট জিপিটির মাধ্যমে আমরা কি করতে পারি প্লাগরিজম চেক করতে পারি। ওএস চেক করবে। হ্যাঁ, যে চুরি করবে মানে তাহলে আমরা ডুপ্লি চেকার দিয়ে একটা চেক করতে পারি, ঠিক আছে স্যার। ডুপ্লি চেকারের উপরে ক্লিক করলাম, এখন আমাদের এই কন্টেন্টটাকে এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে এখন দেখেন, তারপরে আপনি এই যে এখানে চেক আই এম নট আ রোবট এটা দিবেন, দেওয়ার পরে প্লাগরিজম। আচ্ছা, লেখার ভিতরে আননেসেসারি স্পেস যদি থাকে, সে আননেসেসারি স্পেসটাকেও চেক করার উপায় আছে। তাহলে আননেসেসারি স্পেসগুলোকেও আমাদের কি করে দিতে হবে, রিমুভ করে দিতে হবে। তাহলে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আননেসেসারি স্মুথ, আননেসেসারি গ্রুপে দেওয়াই unnecessary space remove, এই যে remove space online from text, delete blank space, হ্যাঁ remove space। তাহলে এখানে কি আছে দেখেন, মিনি ওয়েব টুল আছে, মিনি ওয়েব টুল আমরা এটা ইউজ করতে পারি। তারপরে হচ্ছে ব্রাউজার লিঙ্ক আমরা করতে পারি। তারপরে হচ্ছে কোড বিউটিফাই এটা করতে পারি। সো আমরা এখান থেকে আননেসেসারি, এই যে এখান থেকে রিমুভ স্পেস, এখানে গিয়ে আমাদের যে টেক্সটগুলো আছে সেগুলো আমরা যদি এখানে পেস্ট করে দেই, রিমুভ আননেসেসারি স্পেস, তারপরে এখান থেকে রিমুভ ওয়াল স্পেস দূর করলে আবার দেখেন ওয়াল স্পেসই দূর হয়ে যাবে এখান থেকে। দেখেন সব এই যে জায়গায় জায়গায় তাও স্পেস থেকে গেছে, Yes, sir. তাই না? Yes, sir. ওগুলোতে একটা হয়। সব ওয়ার্ডগুলো একটা সেন্টেন্স করে দিতে চায়। হ্যাঁ, সেটাই চিন্তা করতেছি। এটা মেনে নিব না আমরা, না এটা চলবে না। আচ্ছা, গ্রামারলি থেকে আমরা এটা করতে পারি, গ্রামারলি থেকে ইজিলি করতে পারি। এটা হচ্ছে কি গ্রামারলি থেকে করতে পারি আমরা ইজিলি। তো স্পেসগুলো আমরা কোথা থেকে ইয়া করে দিতে পারি স্যার? গ্রামারলি থেকে। সবই প্রিমিয়াম করে দিয়েছে ভাই, কি করবেন এখন গরিব মানুষ আমরা, আমাদের পেটে তারা লাথি মারতেছে। 299 টাকায় চারটা ভাত কিনে খাবো ওটা গ্রামার আর হচ্ছে সাবধান। তিনটাই দিচ্ছে। নিলাম চ্যাট জিপিটি গোল হয়েছি, ক্যানভা প্রো হয়েছি, ক্যানভা আছে না, না ক্যানভা চ্যাট জিপিটি আর জেমিনাই আছে। তিনটে ছিল। প্রিমিয়ামই কিনবো দেখি, প্রিমিয়াম একবারে কি কয় হাই তুললে বললে স্যার মুখে হাত দেয়া, হাই না তুললে বললে সঙ্গে কথা তো সত্য কথাই। সত্য ওইটাই বললাম সত্যি। হাতের বাম, আয়দানের জন্য মুখে হাত দিতে হয়। হাই তুললে মুখে হাত দিতে হয়, এই যে হবে বাম হাত। হাঁচি পড়লে কখনো হাঁচি আটকাবে না, ঢাকা রাখতে হবে। ব্রেন গলে যাবে। বেরেন না, এখানকার ছিঁড়ে যায় না। চাপ করে অনেক। এটা জানি। আপনি করে সব শিখান নাকি? জি স্যার। মানুষ বানাচ্ছে, ট্রেনিং তো চলছে স্যার। মানুষ বানাচ্ছে, একটু অমানুষের মতো আচরণ করি তো মাঝে মাঝে। তাই আপনাকে বানানটা আগে বানাইতে হইতো। স্যার আমি খারাপ, হুম। আমি খারাপ। আপনি নিজেই তো নিজের সার্টিফিকেট দিচ্ছেন, নিজের সার্টিফিকেট আর নিজে ছাড়া কে ভালো দিতে পারে বলেন? আমারও যদি কেউ বলে যে আমি অত ভালো মানুষ না, আমি কই ঠিক আছে ভাই, আমি বিশ্বাস করলাম, কারণ নিজের সার্টিফিকেশন নিজেই দিচ্ছে।
কি স্যার? জি স্যার। ঠিক আছে না? তা আপনি নিজেই তো বললেন যে আমি মানুষ, আমাকে মানুষ বানাচ্ছে, তাহলে আপনি অমানুষ ছিলেন। ঠিক করেন আচ্ছা। ঘুম লাগছে কেন তো ভাই? ফিরোজ কি আছে না গেছে ফিরোজ? ও ঘুমাচ্ছে। কি হলো? আজকে কি হবে? হচ্ছে তো কাজ, তো ক্লাস তো চলতেছে, যে গ্রামারলি অ্যাড করলাম আমরা, ঠিক আছে? ব্রাউজারে এক্সটেনশনও অ্যাড করে নিতে পারেন, দুইটা কাজই আপনারা এখান থেকে করতে পারেন, ঠিক আছে? সো ব্রাউজারে অ্যাড টু ব্রাউজার ক্রোম এক্সটেনশন হিসেবে অ্যাড করে নিতে হবে গ্রামারলি। মানে আমাদের মোটামুটিভাবে এটা ডান। আমরা এখন গ্রামারলিতে ঢুকতে পারি, সরাসরি ঢুকলাম গ্রামারলিতে। এখানে গিয়ে আমরা আমাদের টেক্সটের যে আননেসেসারি স্পেসগুলো আছে, আচ্ছা আমরা একটা জিনিস দিয়েছিলাম, প্লাগরিজম চেক করতে দিয়েছিলাম, কার কাছে? ডুপ্লিকেটারের কাছে। দেখি রেজাল্ট চলে আসছে। দেখবেন আমাদের রিকর্ড করতে লাগাই দিছে। ওকে, 100% ইউনিক বলছে। কত পার্সেন্ট? 100%। 100% ইউনিক, কোনো প্লাগরিজম নাই, নাই। নাই। আচ্ছা, এই লেখাটাকে যদি আমরা এখন এআই ডিটেক্ট করতে বলি, কি ডিটেক্ট করবো স্যার? 70% দেখি। 100% হচ্ছে AI ডিটেক্ট। এআই দিয়ে লেখছে নাকি হিউম্যান লেখছে? আমরা কিন্তু কোনো হিউম্যান টাচ করি নাই, করছি? না, আচ্ছা দেখেন, আমরা এখন পরের স্টেপে আসি, এআই ডিটেক্ট করব, তাই না? ওকে, ডুপ্লিকেটারেরও এআই ডিটেক্টর আছে। পপুলার এসইও টুল, গ্রামারলি, স্মল এক্সটেন্ট, এআই চেকার, তাই না? এআই ডিটেক্টর নাম শুনছেন এগুলা? জি স্যার। বুঝলাম স্যার, নামগুলো খেয়াল নেই। এআই ডিটেক্টর, আপনার গ্রামারলির এআই ডিটেক্টর আছে, টুকলি চেকারের আছে, কাইলবোটের আছে। হ্যাঁ, গ্রামারলির এআই ডিটেক্টরটা তো আমরা দেখি, দেখেন গ্রামারলির যেটা আছে সেটার এআই ডিটেক্টর আমরা দেখি। একটু আগে না লগ ইন করলাম, এই হারামজাদা আবার কি করে? কালকে এরকম হচ্ছে স্যার, যে কালকে আমি কাজে বসছি, কিছুক্ষণ পর কাজ করতে করতে মেজাজ খারাপ হয়েছে, গালি দিচ্ছি আমি। আমার ভাত খাওয়ার সময় ডাকে বলছে, তুই গালি দিচ্ছিলি কেন? বললাম গালি না দিলে কাজ হয় না, জানো না? কাজ হইলে তোর গালি দেওয়ার পর বললাম সাথে সাথে কাজ হয়েছে। আমরা গালিও দেওয়া আচ্ছা, এই যে দেখেন, এই যে এখানে গিয়ে আমরা এই ডিটেক্টরটা ফালাই দেবো, মানে টেক্সটটা ফালাই দেবো এখানে। কি হবে? প্রেশার কন্ট্রোলে থেকে গেল ডিটেক্টর। স্যার হবে না, স্যার নেটের অবস্থা ভালো না স্যার। স্যার আপনি এক্সটেনশন ইউজ করলে তো করতেন, আমার কাছে তো নাই করা। কি এক্সটেনশন থেকে তো ইয়া দেখতেছি স্যার, 98 গ্রামারলি এটা। এখন দেখেন এই জায়গায় যে কিছু আননেসেসারি স্পেস আছে, রিমুভ করে দেন, রিমুভ করে দেন, রেড রিমুভ করে দেন। তারপরে ক্লারিটি নেই। ঠিক আছে, আমাদেরই তো করতে হবে, এখানে তো নিজে করবে না। আমরা এখন ইয়া করবো, এই যে আর্টস আচ্ছা। প্রিমিয়াম লাগবে। করতে গেলে প্রিমিয়াম লাগবে। ওকে, গেল। এটা হচ্ছে আমাদের যে দেখেন যে জায়গাগুলো ভুল থাকবে সেই জায়গাগুলো রেড মার্ক, ওখানে সমস্যা আছে। যেখানে সমস্যা আছে এটাকে ঠিক করতে বলতেছে। করে দিচ্ছি। তারপরে দেখেন আর কোথায় এই যেখানে ভুল আছে, এই যেখানে এটাকে ঠিক করতে বলতেছে, এই যেখানে ভুল আছে এখানে ঠিক করতে বলতেছে, এখানে ভুল আছে এই যে ঠিক করতে বলতেছে। এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় যেখানে ভুল আছে সেখানে সে কি করতে বলবে? আমাদেরকে ঠিক করতে বলবে। ক্লিয়ার? নাই, তাই না? আচ্ছা, এই টেক্সটটাকে আমরা এখন এই ঠিক আছে। এআই এর কাছে গিয়ে চেক করব, ঠিক আছে স্যার? জি স্যার।
দেখি এখানে সাইডে আছে কিনা এআই চ্যাট এআই চেকার। আচ্ছা গ্রামার ওয়ার্ক এন্টারপ্রাইজ আইটি এডুকেশন প্রাইসিং রিসার্চ। আচ্ছা আমরা এখন এআই ডিটেক্ট করব, তাই না স্যার? এআই চেকার হামবট আছে, এআই চেকার আমরা আচ্ছা এটা দিয়ে কাজ করব। রাইটিং অ্যাসিস্ট্যান্স এআই ডিটেক্টর ফ্রি চেকার। জি স্যার। এটা হচ্ছে আর একটা এক্সটেনশন, মানে এটার এক্সটেনশন অ্যাড করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাবে। আচ্ছা টেক্সট দিয়ে দেই, তারিখ টেক্সট দিলাম, দিয়ে চেক টেস্ট। এখন কত পার্সেন্ট এআই দিয়ে লেখা বলে দিবে। 100%। না 100% গুলো তো ধরে না 70% 80% 80%, 79%। কই রেজাল্ট কই দিল আমাদের? ওই 79% এআই জেনারেটেড বলে দিল নাকি? কারণ আমরা হিউম্যানাইজার। কি করছিলাম যে human- এখন এআই হিউম্যানাইজার, এই যখন আমরা এই টেক্সটটাকে এখানে দেব, দেওয়ার পরে বলবো হিউম্যানাইজ, তুই নিজে নিজে করে দে আমাদের। 21 স্যার, হ্যাঁ বলেন। আগে কি আর বলবো স্যার, এই আসে কি একটা জীবন দেখেন, কি একটা তাদের বিজনেস মডেল। প্রথমত হচ্ছে আপনাকে হেল্প করতেছে কি দিয়ে, যে এআই দিয়ে তুমি কন্টেন্ট লিখো, আপনাকে কি করতেছে, প্রলুব্ধ করতেছে। করার পরে আপনি এআই দিয়ে কন্টেন্টটা লিখে যখন র্যাঙ্কিং করতে যাবেন, তখন আবার র্যাঙ্কিং হবে না এআই দিয়ে, copyright মারা দিবে। কপিরাইট মারবে বা ঝামেলা হবে। তাহলে এখন আপনাকে কি করতে হবে, আবারও এআই কিনেন, কি সেটা হিউম্যানের মতো করে লিখে দিবে। কি বুদ্ধি বিজনেসের তাদের। Yes, স্যার, sir, এটাই। yes. একটা জিনিস কিনতে আসবেন 10টা ধরায় দিবে। হ্যাঁ আর এখন তো ফ্রিতে দিচ্ছে স্যার, আর বিগত 5 থেকে 10 বছরের মধ্যে সব প্রিমিয়াম করে দিবে। সব প্রিমিয়াম। কারণ মানুষ এটার উপর নির্ভরশীল হয়ে যাবে তখন। আচ্ছা এই যে কপি করেন, কপি হয়ে গেল আপনার হিউম্যানাইজ। এখন আপনি এআই ডিটেক্ট করেন লেখাটা, দেখবেন যে এখন 100% বলে দেবে হিউম্যানাইজ। দেখি তো প্রমাণ দেন। প্রমাণ দাও। হ্যাঁ। আচ্ছা এর কাছ থেকে তো আমরা লিখে নিলাম এটা এআই ইয়া দিয়ে না, ঠিক আছে? আমরা তো এর কাছ থেকে লিখে নিলাম। স্যার এই যে হিউম্যানাইজ স্টেট প্রিপারেশনটা ওইটা তো ভাই, এটা তো আউটপুটটা আমাদের। হ্যাঁ। এবার আউটপুটটা কপি করছি এটা, কপি অপশন ছিল না, এটা কপি করবেন। ডিলিট করবো না আমরা। আচ্ছা এখন দেখেন, এখন যদি আমরা আবার এটাকে এআই ডিটেক্ট করি, এখন দেখেন এখন এআই ডিটেক্টে কি বলে। দেখেন এখানে কোনো পার্সেন্টেজ নাই, আছে 100% বলবেন যে হিউম্যানাইজ। দেখেন 77। হ্যাঁ আরো মোর হিউম্যানাইজ। একে বলে স্যার অফিশিয়াল আগে বলে তো। আচ্ছা আমরা এটা দিয়ে না, অন্য আর একটা দিয়ে করি। কুইলবোর্ড দিয়ে করেন। হ্যাঁ পুরো যাবে। এই যে এআই ডিটেক্টর, দেখি তো এখানে আমাদের কথা শুনে কি শুনে না। স্যার এসএসআর আসে কি আমি জিজ্ঞেস করবে নাকি হিউম্যানাইজ করছো কি না? বলে তো উড়ে আল্লাহ। কোন টুলস ইউজ করছেন, এই করছেন না করছেন। আমি এমনি এগুলা টুলসের নাম দেখা পরিচয় করাচ্ছি আপনার সাথে। এই স্যার 84। 84 তার মানে ঘাবলা। আগে বিশ্বাস করবে তুমি। এআই জেনারেটেড কত পার্সেন্ট? ও আমাকে হিউম্যানাইজ করে দিল। আচ্ছা এর কাছ থেকে আমরা আবার নেই তো রেজাল্টটা, দেখেন কি বাটপারি। স্যার কারণে কারণ মিলবে না স্যার, সত্যি কথা। এই দুনিয়াতে কাকে বিশ্বাস ওটাই তো স্যার সেম রাস্তা আর এই এসইও টুলসের মধ্যে মিল খায় না যে অনেক সময়। এটা কোয়েলবোর্ড তাই না? আপডেট না লিমিট রিচ হয়ে গেছে। একটু লিমিট আছে না। 125 ওয়ার্ডের দিবে, আর বেশি দিবে না হিউম্যানাইজ। হ্যাঁ। মাত্র 125। শোনেন এগুলো এত বেশি ইস্যু হয় না, বুঝছেন? অ্যাসেসরদের কাছে এত বেশি ইস্যু হয় না, এগুলো আমি আপনাকে শিখাই দিলাম। বাট র্যাঙ্কিং এ আনা যায় না স্যার এআই শিখতে হ্যাঁ র্যাঙ্কিং এ তো আসবে না আসবে আস্তে আস্তে, তখন আপনাকে কাজ করতে থাকতে হবে। ইয়া করা লাগবে আপনাকে এই লেখাটাকে হিউম্যানাইজ করতে হবে, নিজে কিছু সেন্টেন্স তৈরি করতে হবে, কিছু কিওয়ার্ড ডিলিট করে কিছু কিওয়ার্ড ঢোকাতে হবে। আমি লেখা না রিভাইভ দিয়ে
ওকে, তাহলে এখন মোটামুটি ভাবে এই যে টেক্সটটা আমরা নিলাম, এই টেক্সটটা আমাদের কপি করাই আছে, আমরা এখন এটাকে কি করে ফেলবো স্যার, একটা পোস্ট আকারে অ্যাড করব। তাহলে চলেন আমরা পোস্ট আকারে অ্যাড করি। তাহলে পোস্ট, অ্যাড এ পোস্ট, আর আমাদের যে ডক্সটা আছে সেটা থাকুক, ওইটা থেকেই থাকুক, ওটা আমরা করে দেব। ঠিক আছে, আমরা ওটাই আপলোড করব। ফরমেশনগুলো আপনারা শিখে নিয়েন, দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কি, দেখেন এই যে একটা ইমেজ পাঠান টি শার্টের বা হুডির, ভালো। ইন্টারন্যাশনাল না। এখানে আমরা কি দিব স্যার, আমাদের টাইটেল। টাইটেলটা সবসময় কি হয়, H1 না? হয়। তাহলে দেখেন আমরা প্রথম যে টাইটেলটা দেব সেই টাইটেলটা কি আছে এখানে স্যার, এই যে 10 বেস্ট উইন্টার হুডিস। তাহলে আমরা পুরি ভাই। ChatGPT-কেও কেটে দিলাম। আরেকটা জিনিস দেখেন, নিচের দিকে কিন্তু এই যে জিনিসগুলো ছিল না, এখন ইউস্টেশিওটাকে অ্যাড করার পরে কিন্তু এই জিনিসগুলো আসছে। এই যে এখানে দেখেন রাগ করে আছে লাল একটা এটারে আমরা সবুজ করে দিয়ে এরকম হাসি মুখ বানাই দেব। যতক্ষণ না পর্যন্ত এরকম সবুজ মুখ হাসি মুখ হয়ে যাবে দুইটাই, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কাজ করতে হবে এখানে, ঠিক আছে। তাহলে প্রথমে তো হচ্ছে আমাদের টাইটেল আমরা দিলাম, ওকে। এরপরে দেখেন একটা পোস্ট অ্যাড করার সময় আমাদের এখানে ফিচার ইমেজ চাই, তাই না? পাঠাইছেন ইমেজ? অন দ্য ওয়ে। আচ্ছা, এই একেবারে সে আপনার ছবি পাঠাই দেন একটা। আমরা এটাকে কি করব, সেভ অ্যাজ, ডান। ওকে স্যার, ডান হইলো? ভেরি গুড। এখন এই ইমেজটাতে আমাদের এসইও করতে হবে। কি করতে হবে স্যার? এসইও করতে হবে। তো এসইও করার জন্য আমাদের ইমেজ এসইও করার জন্য কি করা লাগে বলেন তো, কি করা লাগে বলেন? প্রথমে তো আমাদের ইমেজটাকে নিতে হবে। প্রথমে তো আমরা এই ইমেজটাকে এসইও করব ফিচার ইমেজ হিসেবে অ্যাড করার জন্য। তাহলে আমরা ইমেজটার এখানে দেখেন প্রথমত ইমেজটার নাম দিতে হবে, আবার কিওয়ার্ড অনুযায়ী কি করতে হবে, কিওয়ার্ড অনুযায়ী নাম দিতে হবে। তাহলে এটা হবে কি, মেন্স হুডি, মেন্স হুডিস পাইলাম। আর আরেকটা কথা বলি, ওয়েবে আপলোড করার জন্য, কোথায়? ওয়েবে আপলোড করার জন্য। ওয়েবে বলতে কি, আমরা ওয়েবসাইটে আপলোড করার জন্য আমাদের ইমেজের এক্সটেনশন মাস্ট বি .webp, এটা হওয়া উচিত। কোনটা স্যার? এই যে আমি বলি আপনাদের, এই যে মাস্ট এ ফরম্যাট হতে হবে ওয়েবে আপলোড করার জন্য। কি এটা মাস্ট, এটা হওয়া উচিত। এটা আমি বানাইলাম এখন, ঠিক আছে। এটা ইমেজ অনেক সময় ওপেন হয় না, এক্সটেনশন চেঞ্জ করলে অনেক সময় কি হয় না, ইমেজ ওপেন হয় না। এটা ঠিক আছে, চেঞ্জ করলাম। ওয়েব, হ্যাঁ, web.p এই এক্সটেনশনটা হইতে হবে, ঠিক আছে, web.p। আমরা এখন এটাকে কি করব স্যার, এসইও করব। এসইও করার জন্য ইমেজটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করলে দেখেন এখানে ডিটেইলস বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে আমাদের রেটিংটা দিয়ে দিলাম আমরা। ডেসক্রিপশন এখানে আমাদের হাইড হয়ে গেছে, তাই না? ডেসক্রিপশন কি হয়ে গেছে, হাইড হয়ে গেছে। এখানে আপনি কমেন্ট করে দেন, কমেন্ট হতে পারে। তারপরে আর কোনো কিছু নাই এখানে, ঠিক আছে। এটা গেল একটা। আর আরেকটা কথা মাথায় রাখবেন যে যখন আমরা ওয়েবে যে ইমেজগুলো অ্যাড করব সেগুলো হচ্ছে, একটা হচ্ছে আপনার ওয়েব পেজের জন্য আর একটা হচ্ছে পোস্টের জন্য, ঠিক আছে। তো পোস্টের জন্য যে ইমেজগুলো আমরা অ্যাড করব সেগুলা নর্মালি এভাবে এসইও করা যায়। আর একটা ওয়ে আছে জেপিজি ফরম্যাটের আছে, পিএনজি ফরম্যাটের আছে, সেগুলো তো এসইও করা যায়। সেগুলো আপনারা এখানে গিয়ে এসইও অপশনটাকে খুঁজে পাবেন। ধরুন আমরা যদি, আচ্ছা এখন আর একটা কথা হতে পারে যে ওয়েব পি এই ফরম্যাটটা আসলো, কিন্তু এই ফরম্যাটে আমাদের আর একটার মতো ওই অপশন আসে না। যখন আমরা জেপিজি যদি করে দেই, দেখেন জেপিজি করলে কিন্তু দেখবেন যে এই অপশনগুলো থাকবে, বেশ কিছু এক্সট্রা অপশন আসবে। জেপিজিতে দেখেন এটার অরিজিনাল ফরম্যাটে আমরা নিয়ে চলে গেলাম। এখান থেকে আমরা যদি প্রপার্টিজে যাই,
দেখেন এখন আমরা ডিটেলসে গেলে এই যে দেখেন টাইটেল, তাহলে টাইটেলটা হচ্ছে আমরা আমাদের যে টাইটেলটা, হ্যাঁ, তারপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে কি স্যার, হুডিজ, আপনার প্রাইমারি কিওয়ার্ডটা দিয়ে দিবেন এখানে হুডিজ, ঠিক আছে। আর রেটিংতে দিলাম ট্যাগ, এখন সার্চের জন্য যে ট্যাগগুলা সেগুলো আপনি দিতে পারেন বেস্ট হুডিজ, তারপরে হচ্ছে কি ব্ল্যাক কালার হুডিজ, আপনি এইরকম ভাবে আপনি ট্যাগ দিয়ে দিবেন। আর কি হলো, কই গেল, দিয়ে দিবেন, ঠিক আছে, এন্টার। এরপর হচ্ছে কমেন্টসে আপনি দিবেন হচ্ছে ভেরি কমফোর্টেবল হুডিস, ভেরি কমফোর্টেবল হুডিস, ধরেন এটা গেল। আর কোনো কিছু আছে এখানে আমাদের তেমন দরকার নাই, ঠিক আছে স্যার, আমরা এটাকে অ্যাপ্লাই করে দিলাম। আমাদের ফিচার ইমেজ অ্যাপ্লাই শেষ। এখন আমরা এটাকে আপলোড করব। কোথায় আপলোড করব স্যার? আমরা আপলোড করব হচ্ছে আমাদের ফিচার ইমেজে, এই যে এখানে। তাহলে আমাদের এখানে ফিচার ইমেজ অ্যাড করব। তাহলে ফিচার ইমেজ অ্যাড করার জন্য আমাদের এটা আপলোড করতে হবে। সো আপলোড। এখন দেখেন ইমেজটা যে আপলোড করব আমরা, তাই না? ইমেজটা আপলোড করার সময় দেখেন এখানে অল্টার টেক্সট, টাইটেল এবং ক্যাপশন, ডেসক্রিপশন, ফাইল ইউআরএল তো অলরেডি রেডি হয়ে গেছে। এই যে দেখেন আমরা যে টাইটেলটা দিছিলাম ওখানে সেটা অটোমেটিক্যালি পেয়ে গেছে না স্যার? তারপরে দেখেন এই যে ক্যাপশনটা অটোমেটিক্যালি পেয়ে গেছে না স্যার? তারপরে অল্টার টেক্সট অটোমেটিক্যালি পেয়ে গেছে না স্যার? তো আমরা ওখানে যে কাজগুলো করে আসলাম ব্যাক এন্ডে অটোমেটিক্যালি এখানে সব পেয়ে গেছে না? এখানে এখন একটা ডেসক্রিপশন আপনাকে দিতে হবে, ইমেজের ডেসক্রিপশন দিলেও হয় না দিলেও হয়, তবে দেওয়াটা মোটামুটি ভালো। বলেন। যদি আমরা এভাবে ম্যানুয়ালি না করে এখানে যদি লিখি তাহলে এটা ইজি হবে হবে না? হবে একই হিসাব নাকি? একই হিসাব। ওকে স্যার এই ক্ষেত্রে তাহলে আমাদের জেপিজি ফাইলটা আপলোড করতে হবে। জি, এরপরে হচ্ছে আমরা, হ্যাঁ, এখন এই যে ডেসক্রিপশনটা বললো না, সো ডেসক্রিপশনে জাস্ট এই যে মেটা ডেসক্রিপশন যেটা সেটা কপি করে আমরা এই ডেসক্রিপশনে দিয়ে দিব, ধরে দিয়ে দিলাম, ঠিক আছে স্যার? সেট ফিচার ইমেজ, ফিচার ইমেজ হয়ে গেল অ্যাড, ঠিক আছে স্যার? এখানে আপনি আবার একটা পোস্টের ভিতরে ইমেজ আপনাকে নিয়ে আসতে হবে। সো এই ইমেজের এই অল্টার টেক্সট এগুলো কিন্তু স্যার দেখতে চায়, আপনাকে দেখাবো আমি যে কীভাবে ওরা দেখতে বলতে চাইতে পারে। ইমেজ মিডিয়া লাইব্রেরি থেকে আমরা আমাদের ওই ইমেজটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে স্যার এটাকে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম, ঠিক আছে? এই যে দেখেন পাওয়া গেছে স্যার, সব চলে আসছে, ঠিক আছে? ইমেজের অল্টার টেক্সট সহ চলে আসছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এখানে এই যে এই জায়গা থেকে শুরু করে আমরা কপি করব। কপি, এখন এখানে আমরা এটাকে পেস্ট করব। দেখেন আমরা এই ফরম্যাটগুলো সবে এই যে এখানে কিছু কিছু জায়গায় গ্যাপ থেকে গেছে, গ্যাপগুলোকে পূরণ করে দেওয়া দরকার। এটা ওখান থেকে করে আসতে হতো। তাহলে ঝামেলা নাই। আচ্ছা, আপাতত এ পর্যন্ত থাক, আমরা এখান থেকে এটাকে ঝামেলাগুলো মেরে আসি, তাই না স্যার? দেখতে ভালো লাগবে। খারাপ লাগে, খারাপ লাগে দেখতে আর কি। অনেক এসেসর আছে এই জিনিসগুলো ধরে, খটকা ধরে, বুঝছেন? ফাঁকা কেন আছে? কিসের জন্য ফাঁকা রাখছেন আপনি? এখানেও ভালো দেখাবেন তুমি। বলবো কি স্যার এখানে ট্রাফিক জ্যাম টাইপিং করছো তুমি। আর এই যে চোরা পদ্ধতিতে আপনি বলে আপনি যে কপি পেস্ট করতেছেন তারাও জানে যে এখানে যে হচ্ছে কপি পেস্ট করলে তো ফাঁকা থাকবে। টাইপিং স্যার হ্যাঁ দুইটা এক জায়গায় হয়ে গেছে পাস করে। তো তো ওখানে কি আমরা পুরো লিখবো না তো? চুরিবিদ্যা মহাবিদ্যা। বিদ্যা মহাবিদ্যা যদি না করো ধরা। আপনাদের চ্যাট জিপিটি ব্যবহার করতে দিবে, সমস্যা নেই, ডেমনস্ট্রেশনের সময়। সত্যি? হ্যাঁ, খুশি হবো ভাই। তাহলে তো ইউজ করবো
বুঝতো? যেটা আমি তোকে কিন্তু আপনি ওই শিখে তখন পরীক্ষার হলে বসে কাজ করবেন, অত টাইম আছে? দেখেন এখানে এই যে ইনি এখনো কিন্তু রিডেবিলিটি এখনো ওকে, ঠিক আছে স্যার? রিডেবিলিটিতে এখন আমাদের কি কি লাগবে দেখেন, এই যে দেখেন আমাদের ফোকাস কিওয়ার্ড কি ছিল স্যার? হ্যাঁ, আমাদের প্রাইমারি কিওয়ার্ড কি ছিল স্যার? উইন্টার বেস্ট আপনি এখান থেকে গেট রিলেটেড ইয়াগুলো পেয়ে যাবেন, সেম রাস্তা থেকে পাবেন। এই দেখেন একটু একটু রাগ কমতেছে, ঠিক আছে স্যার? তারপরে দেখেন এখানে কি চাচ্ছে, সার্চ অ্যাপিয়ারেন্স এরকম দেখাবে। আর কি কি লাগবে আমাদের দেখেন, এই যে আমাদের এগুলো আর ট্র্যাক এসইও টুলস আর অনেক কিছু আছে, তাই না? ওকে, তাহলে আমরা সার্চ প্রিফারেন্সে গিয়ে এখন যেটা করব, ডেস্কটপ রেজাল্ট কিরকম দেখাবে সেটাও এখানে শো করতেছে, ঠিক আছে স্যার? তাহলে এখান থেকে দেখেন এই যে এই জিনিসগুলো আমরা কি করে দেবো স্যার, কেটে দেবো, এটা সেপারেটরটাও কেটে দেবো, পেজ এটাও কেটে দেবো। এখন আমাদের এখানে কি দিতে হবে স্যার? টাইটেল দিতে হবে। টাইটেলটা কই? টাইটেল টপ 10 at least টাইটেল যেটা হবে সেটাই আমাদের দিতে হবে। অলরেডি আমরা এটা লিখে আছি। জুতা পরে এসে নাকি গন্ধ উঠছে মনে হচ্ছে জুতা দিয়ে। আমার নাক বন্ধ করবে না। এই যে দেখেন এখনো দেখেন এটা হচ্ছে আমাদের দেখাচ্ছে না, মানে সমস্যা করতেছে। তারপরে আমরা এই অংশটুকুকে কেটে দিই, বেস্ট উইন্টার, তাহলে আমরা এখানে দিয়ে দিতে পারি টপ 10। টপ কথাটা যখন বলবো তখন আমরা হচ্ছে টপ 10 উইন্টার হুইজ ফর মেন দিলাম। এটা স্লাগটা কিরকম হবে? উইন্টার হুডিস, মেটা ডেসক্রিপশন আমাদের এখানে কি দিতে হবে স্যার? মেটা ডেসক্রিপশন। অলরেডি কিন্তু সে একটা মুচকি হাসি দিয়ে দিছে, দেখছেন? মানে গ্রিন হয়ে গেছে আমার মতো। ওকে, মেটা ডেসক্রিপশনটা আপনি এখানে দিয়ে দেন। এখানে ও কিছু ক্যারেক্টার চাচ্ছিস না, আমরা এখানে দিতে পারবো হচ্ছে ডিসকভার দাটা কেটে দেবো আমরা এখান থেকে। গ্রামাটিক্যাল ভুল আছে। সেখানে কিছু টেক্সট কি করতে হবে, আমাকে বাদ দিতে হবে। হ্যাঁ বলেন। শেষ তো আমাদের ক্লাস শেষ। সবগুলা গ্রিনে যে দেখেন হয়ে গেছে গ্রিন, আর আপনার তেমন টেনশনের কিছু নাই। আর এটা তো অরেঞ্জ হলো স্যার। আর এটা অরেঞ্জ হোক, এটা সমস্যা নেই, এটা প্রবলেম না। প্রবলেম দেখেন ওভারঅল, ঠিক আছে? আমার তো এখানে 125 ক্যারেক্টার লাগবেই, তাই না? তাহলে মোটামুটি ভাবে এখন দেখেন এখানে আমরা রিলেটেড কিওয়ার্ড, ট্র্যাকিং, এসইও, পারফরম্যান্স অনেক বিষয় আছে, এগুলো আমরা এখান থেকে কি করে নেব স্যার? অ্যাড করে নিতে হবে। দেন আপনি এখন এটাকে কি করবেন স্যার? পাবলিশ করবেন, জাস্ট আরো বিষয় আছে, আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। ওকে স্যার, পাবলিশটা করে দিতে তাহলে ফুল স্লিভ শার্ট বললো এটা হবে। আমরা কি এই পর্যন্ত করে আল্লাহ। ওকে যান, যাদের যাদের দরকার চলে যান। আমরা কি স্যার নেক্সট ক্লাসে এই পর্যন্ত করে নিয়ে আসবো? অবশ্যই।
স্যার শাকল দেন। দেখি গরমের সময় শীতের কাপড় বুঝতে হবে, শীতের সময় গরমের কাপড়। প্রফিটেবল বিজনেস। অফ করে দিই। এটাকে সাবধান ভাই এটাকে নেবে না ফ্যানটা? ওই ল্যাপটপ পেন নেবেন না? হ্যাঁ নিচ্ছে। সারটাও করবো না। ঠিক হয়েছে ঠিক আছে? শুনছিলাম নিয়ে আসবো না, আপনি লাগাই ল্যাপটপে লাগাই নেবেন। ল্যাপটপ নিয়ে যাবো, ল্যাপটপে একটু প্রবলেম দেখা দিচ্ছে, ওই মাঝে মাঝে ডিসপ্লে আসছে। স্যার ওই হার্ড ডিস্কটাকে পোর্টেবল করে দেন। পোর্টেবল করে নেবো ওটা। ওইটা কালকে নিবেন? সমস্যা হলে হার্ড ডিস্ক যাবো। কয় টাকা লাগবে ওখানে? কোথায় স্যার? আরে ওগুলো সমস্যা নেই স্যার, কালকে নিয়ে গেলে হবে, স্যার আটকাবেন না। স্যার থাকবে আমি চাই যে ব্যাংকে যাবো, সোনালী ব্যাংকে যাবো তো। হ্যাঁ? সোনালী ব্যাংকে যাবো একটু। এখন? হ্যাঁ, নিমটা দাম। তো যান, কালকে যাবো আমি তাহলে। আচ্ছা, একটু ওই যে নববন্ধের পাসপোর্ট রেডি করতেছি তো, বুধবার জমা দিতে হবে। কোথায়? ওই নববন্ধের পাসপোর্ট রেডি করতে নববন্ধে কিসের জন্য দিচ্ছেন? ওই যে মুক্তিযোদ্ধা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। ভাই ইথারনেট কেবলটা একটু দেন, আপনাকে তাহলে কাজটা দেখাই দেই। আসেন এদিকে আসেন। তার সাথে আমি একটা আজকে আরেকটা ভিডিও না, মিটিংয়ে দেখলে ভালো হবে অনলাইনে। ফেসবুকে দুইটা আছে। একটা আছে তো হ্যাঁ? ফেসবুকে নেই। মিটিংয়ে বেশি ডিসকাস আলোচনা করা যাবে, তারপর আমি একটু বলে দিই আপনাকে টাস্ক দিই। আমাদের পার্সোনাল আমাদের দিবেন। এই যে ডিজাইনটা করছি, ডিজাইনগুলো খারাপ হয় নাই, ভালোই হয়েছে, কিন্তু এই যে জিনিসটা, এটা কি একবারে লেফটানোভাবে লেখা যায় না এই আর এর সাথে? ওই টাইপের ফন্ট নিতে হবে, আপনি বলছেন সিম্পল ফন্ট। আর এই যে জিনিসটা, এটা হচ্ছে একবার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যাবে। এই যে এটা, উই ডিজাইন, উই বিল্ড অ্যান্ড উই প্রমোট, এটা একদম এখান থেকে সরাসরি এই পর্যন্ত। হ্যাঁ, লাইনটা এই সিরিয়ালে রাখবো। মানে এই যে অংশটুকু আমি বলি, আর একটু উপরে যাবে। এই যে এটা আছে না, এই লেখাটা, এটা হচ্ছে টোটালটাই হচ্ছে এই যে নিচ দিয়ে যাবে, এই যে এই বরাবর এখান থেকে শুরু হবে এই পর্যন্ত আর কি। এইটুকু লম্বা আর কি রাখবো? হ্যাঁ, মানে এই পর্যন্ত যাবে, এই পুরো অংশটাই নিচ দিয়ে যাবে। আর এই আর্টটাকে এমনভাবে লিখতে হবে যেন এটা দিয়ে টেকনোলজি ফুটে ওঠে। ওই আগেরটা দেখেন, ওইটা তো একটু টেকনোলজি ইয়ে আছে, উপরে যান। এটা কাটতে হবে। আপনার ডিজাইনের সেন্স ভালোই আছে। এটা এখান থেকে যাওয়া যায়, এটা হয় এই লেখাগুলোকে একটু পেঁচায়, মানে এই অংশটুকুকে একটু পেঁচাইতেই হয়। এই টাইপের তাহলে লিখে নিতে হবে। মানে আপনি বলছেন সিম্পল রাখতে টেক্সট, এখানে আমি সিম্পলি মনে হচ্ছে, কিন্তু পেছানো টাইপের মানে এটা হচ্ছে এই কাজটুকু করতে হবে কিরকম বলি আপনাকে। এই যে এই অংশটুকু হবে 3D, আর স্লোপ যেটা আমাদের স্লোপ, আপনার এই অংশটা তো হচ্ছে আমাদের নাম, তাই না? এটা হচ্ছে নাম, এটা চাচ্ছি আমি 3D, আর এটা এই অংশটা, এটা হচ্ছে আমাদের স্লোপ, এবং সেটা কি হবে, এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত একদম দেখতে, লেখাগুলো একটু ফাঁকা হোক, দেখতে ভালো লাগবে, সমস্যা নেই। ট্রান্সপারেন্ট, হ্যাঁ, এবং লোগোটার ব্যাকগ্রাউন্ড দিতে হবে ট্রান্সপারেন্ট। আর লেখাটার কালারটা স্যার ব্ল্যাক করবেন নাকি? ব্ল্যাক কি ভালো লাগবে? একটা ব্ল্যাক ভার্সন দিয়ে দেখতে হবে। এই কালারটাও ভালো আছে, এখানে দুইটা কালার আছে। দুইটা কালার আছে তো ভালো লাগবে। What boy? কাজ করেন, আপনাকে পারিশ্রমিক দেবো, সমস্যা নাই। এই ডিজাইনটা কি রাখবেন না অন্য ডিজাইন?
মানে গুগলে আর্ট টাইপের কোনো ভালো ডিজাইন এগুলো যেগুলো আমি মানে করছি- আর এই অক্ষরটা খুব মনে হয় কোপা। হ্যাঁ যেগুলো আমি করছি এগুলো সব আমার নিজেরই করা কোনো কিছু আর কি দেখে কিছু করা না শুধু আর এর just ডিজাইন ভালো অন্য লাগছে। জায়গা থেকে না নিয়ে আপনি নিজেই একটা এরকম ভাবে বানানোর চেষ্টা তো করেন। এটা আমি নিজেই করছি আর ওগুলোও করছি কিন্তু 3D নিতে ভালো হবে। হচ্ছে না। আর বাদ দিয়ে দেবো তাহলে। না এটা তো ভালোই আছে স্যার ইউনিক আছে। সাদমান আমাকে দিছিল, সাদমান ওই টাইপের করতে চাইলে ওইটা তো কপি হতে হচ্ছে। সাদমান কই জিনিসগুলা? দিছি তো স্যার আপনাকে। আরে এই হোয়াটসঅ্যাপে দেন নাই? দিছি তো। আপনাকে দিছি, এনাকে দিছি। আমাকে মনে হয় এফবিতে দিয়েছে। আচ্ছা আমি এখন আপনি আপনার হোয়াটসঅ্যাপ চেক করুন। স্যার, ট্রান্সফার হইলো স্যার? ট্রান্সফার করেই নাই এখন। হবে, আস্তে আস্তে হবে স্যার। আমার এজেন্সিটা করতে পারবো তো? ইনশাআল্লাহ। আমি চাচ্ছি আর একটা কাজ করতে, সেটা হচ্ছে যে কই আমাদের পরিচালক স্যার আসে নাই? না স্যার এখনো আসেননি। কতক্ষণ ভিডিওটা? ওই যে স্যার হ্যাঁ, এই যে দেখেন এই আর এর মডেলটা নেবেন উপর থেকে, এইটা প্রথম প্রথম আরটা দিয়ে এখান থেকেই ইটা ধরায় নিয়ে পেঁচায় নিয়ে চলে যাবেন। বুঝতে পারছেন? ধরায় নেবেন দিয়ে পেঁচায় নেবেন, বুঝছেন? এ আর এর স্টাইলটা কিন্তু সুন্দর আছে, এই যে উপরেরটা এ আর এর স্টাইলটা, এ আর এর ইটাকে ধরে নিয়ে যেতে হবে। ঠিক আছে। ডিজাইন তো কষ্ট হয় আর কি, একটু হোক। মানে মাথাতে আসতে লাগে, মাথাতে হ্যাঁ, না স্যার। আসলে প্যারা। উনি তো অসুস্থ, প্লাস হচ্ছে কয়দিন হচ্ছে দৌড়ের উপরে, বাড়ি দিনাজপুর, বাড়ি দিনাজপুর। কি হলো স্যার এটা? কান্ট প্লে মানে কি ভিডিও কি Crash. করে নেয়? ত্রাস। ওহো